আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, বালুর চরে দাঁড়াইছি কয়েকজন একসঙ্গে। এই যে দেখেন, দাঁড়ানোর একটি উদ্দেশ্য আছে দর্শক। ঘটনা না জানলে বুঝতে পারবেন না। খুব বেদনাদায়ক একটি বিষয় নিয়ে আজকে কথোপকথন হব। আমাদের পাশে আছেন আমাদের এই যে যিনি এই তরমুজ, কাকরি, মানে আরো ক্ষীরা, বিভিন্ন প্রকার ফসল ফলাইছেন। বাঙ্গিয়াস। বাঙ্গিও আছে না? হ্যাঁ। বাঙ্গিও আছে, বিভিন্ন প্রকার ফসল ফলাইছেন। এই সম্পর্ক নিয়ে আজকের ভিডিও দর্শক। কি ধরনের করছেন আর কি ধরনের খরচা হয়েছে, এখান থেকে কি লাভ আসা সম্ভব, আর কেনই বা এই বালার চরে ফসল করছেন। একবার বালু। দেখছেন এই যে কাকরি আমি দেখাইতেছি, এটা কিন্তু খাওয়া ওই যায় ওটা অনেক। কাঁচাই। এই না? খুব ভালো খাইতে। যাই হোক, আমি প্রথমে যে ফসলটি সবচেয়ে ভালো হয়েছে দর্শক সেটাই দেখাবো। এই যে এটা হলো ক্ষীরা। খিরা। চলেন খাই আর যাই। হ্যাঁ। তরমুজ গুড়ি আছে, ভালো মেলা গুড়ি আছে। আচ্ছা, আপনি যে বালুর চরে তরমুজ হয় এটা আপনি জানলেন কিভাবে করে? আমরা তো জানি না যে বালুর চরে তরমুজ হয়। বালুর চরে তরমুজ হয় এটা জানলাম কেমন করে। হ্যাঁ। বালু ভিজালি হারে অনেকদিন ভেজাই থাকে, হুগানা। হুকায় না। তাহলে তো আমাদের বেশি দিলি অবুই। ও বই, হ্যাঁ। ওই জন্য গেড়ে দেখলাম। ওই হয়। ওই। আচ্ছা, এখানে গাড়াতে প্রথমে দর্শক আমি, যেহেতু আমার মানে অভিজ্ঞতা নাই এই সম্পর্কে, খালি ফল খাইতেছি, হ্যাঁ। ভার কাছে জানবো, আপনারাও সঙ্গে থাকবেন। কি করে এই তরমুজ মানে এইভাবে হয় ফলন, আমি ফলনও দেখাবো সামনে। খুব প্রচুর তরমুজ ধরছে গাছে। এই যে একটি ঢিপ দেখতেছেন, আচ্ছা এই ঢিপটার মধ্যে আপনি যে ঢিপটা তৈরি করছেন কি কি দিচ্ছেন এখানে? এগুলো কি সার দিচ্ছেন? উড়িয়া সার, হ্যাঁ, পটাশ, হ্যাঁ, ডিপি, হ্যাঁ। সুপার, গোবর সার ইত্যাদি এই মাহাটা গাড়া হয়েছে। তারপর থেকে আসছে। হ্যাঁ। আর বিচিটা ওই পানির কিনারকার বালুর মধ্যে ওটা চারা ফেলাইছিলাম, ভেজা মাটিতে রাখছি। 2 দিন পরেই ও গেজা বাড়াইছে। ওখানকার গেজা তুলে না হেনে কাটছি। সেইখান থেকেই এই গাছ গাছ বুঝলো। হয়েছে। দর্শক শুনলেন কিভাবে গাছছে। এই যে বালুর চরে আপনি গাছ গেলেন, এত জমি তো আর আপনার না, না, হয়তো বা অনেক অন্যের জমি। অন্যেরও আছে, নিজেরও আছে। সব মিলা হ্যাঁ। হয়তো অন্যের জমিতে যে আপনি গাছ গাড়লেন, গাছ রোপণ করলেন, সে আবার কিছু আপনার কাছে কোনো অর্থ চাইছে কি? না, চা নাই, ও শিখবো আপনার গাড়ে ববিতা আমরাও গাড়মু। হ্যাঁ। এবছর তোমার গাছ নেওয়া পাবো না কিছু। ও, শেখার জন্য। শেখার জন্য। অর্থাৎ এই টাল অন্য একজনে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা তার সাথে জড়িত। জড়িত, আমরা শেখার জন্য শিখতেছি, শেখার জন্য। দেখছেন, মানে নিজে টাল করে নাই, জমি অন্যকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ। নিজের জমিতে অন্য টাল করতেছে, নিজে শিখতেছে। তাহলে শিখতেছি। আগ্রহ দেখেন। হ্যাঁ। আমাদের মধ্যে কি আগ্রহ দেখা যায়? খুব কম। ভাইয়ের মধ্যে কিন্তু সেই আগ্রহ আছে। আগ্রহ আছে। তরমুজ কিরকম ধরছে সেটা দেখাইতেছে আপনি। আচ্ছা বলেন তো, এখান থেকে লাভ হওয়ার মানে সম্ভাবনা কিরকম? ফল যেহেতু, ফুল গাছ, ফল অনেক ভালো দেখতেছি। এই যে ফল দেখা যাইতেছে, বহুত ফল আছে। হ্যাঁ, বহুত ফল আসতেছে। আচ্ছা, এই ফলগুলো আপনারা বালুর তলে থন কেন? বালুর তলে থই, এটা যদি মানুষে নিয়ে যায়। ওই জন্য। এই যে ওই এই জন্য। যে দেখছেন, এই যে ফল, কি সুন্দর কালার কিসের দেখাচ্ছে। কালার, কি সুন্দর চিকচিক করতেছে একবার। একদম দেখছেন কালার কি হ্যাঁ। সুন্দর। আচ্ছা, এটা উঠানো হয় কোন মাসে? এগুলা উঠানো হয় ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে। গরমের ভাব আসবে তখনকার। তখন বাজার বাজার মূল্য হ্যাঁ। প্রথম ভাগে কিরকম থাকে? প্রথম ভাগে এই তরমুজের বাজার 100 টাকা কেজি যায়, 80 টাকাও যায়, 60 টাকাও যায়। বেশি এক জ্বর তুললাম হ্যাঁ, তখনকার 80 টাকা 100 টাকা বেচা যায়। তা বাদে ফের 200 তুললি হ্যাঁ। অল্প বাজার নেমে আসে। মানে এইখানে তো প্রায় বোধহয় 4-5 বিঘা হ্যাঁ। এইরকম জায়গায়। দর্শক, বিঘা বলতে আমরা শতক বুঝাইতে পারি না, ইন্ডিয়াতে থাকি। এটা আমাদের জায়গায় বিঘা বলি আমরা, হেক্টর বলি, 7.5 বিঘা। এটা কিন্তু আমরা আপনাদের শতক বলতে পারবো না, হয়তো 5 বিঘার মতো আছে। আপনারা অনুমান করে নেবেন। এই যে আপনি যে এই
আইডিয়া নিছেন অঙ্ক এইভাবে, মানে এই যে ফসল দেখতেছি আমি সামনে তো এগুলো আছে, তাতে কত টাকা আয় হতে পারে একটা আনুমানিক? কত টাকা তার মানে এই ফল যদি সবে যদি আমরা বিক্রি করে পাই হ্যাঁ, তাহলে 1 বিঘা খেতে 1-1.5 লাখ টাকা বিক্রি হয়ে যাবো গা। 1-1.5 লাখ টাকা বিক্রি। হ্যাঁ, কত টাকা খরচা হয় গাড়তে? গাঁটতে তো মাটি তো আর পয়সা দিয়ে নিতে হয় না, মাটি না তো না, মানুষের- মাটি ফ্রি মাং না, মাটি ফ্রি, হ্যাঁ বালা মাটি ফ্রি, ফ্রি, তাহলে খালি খরচা বিধান খরচা আর সার, এটুকুই খরচা। এইটুকু খরচা। তাতে লাভ হওয়ার অঙ্ক আছেই। হ্যাঁ, বিচির হেরম দাম, বিচির হেরম দাম, কিরম দাম? 100 গ্রাম বিচির দাম 4000 টাকা। 100 গ্রাম বিচি দিয়ে 1 বিঘা করা যায়? হ্যাঁ, গাড়া দেবো। যাজ্ঞা। তাহলে 4000 আর সার 4000 আনুমানিক না হ্যাঁ। বেশি? বেশি সারও সার বেশি- সারে বেশি গেছে। বেশি গেছে। তারপরে এই যে কামলা খরচা আছে, এই যে সব বরাবর এই যে কাটাই করছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিঘা ধরেন 5 কামলা করে গেছে কাটাই, কাটাই। তাহলে আরো 2500। আরো 2500 ধরেন প্রতি বিঘায় আনুমানিক 15,000 টাকা খরচা আছেই। আছেই। তো সেখান থেকে দর্শক যদি 1.5 লাখ টাকা আসে, হ্যাঁ, অনেক। অনেক এর টাকা, আর বেশি কি চাই? বহুত টাকা। যাই হোক, খুশি হলাম আপনার হ্যাঁ। কথা শুনে, কিভাবে রোপণ করছেন ভালো লাগলো। বালুরচরে পরিশ্রম করছেন, আপনার পরিশ্রম সার্থক হোক। উপরাল্লাহ আপনাকে অনেক ফসল দেখে এখানে, এটা আমরাও কামনা করি। কামনা করে আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। আবারও কোনোদিন যদি যখন ফলন বেশি হয় আসতে আসবেন, পারি। আসেন, হ্যাঁ? আসেন। আচ্ছা, একটু বলেই ইতি টানছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।